এখন যেহেতু তুই স্কুলের ক্যাপ্টেন, স্কুলের সাহস নিয়ে চলাফেরা করবি। তুই যেহেতু একবার স্কুল ক্যাপ্টেন হয়ে গেছিস, তারপর দেখ সামনে কি কি হয়। আচ্ছা, সাথীও কি সিঙ্গেল? কি সাথী? সাথী তো আরো তোমাদের থেকে এক ধাপ এগিয়ে আছে। ও তো কালকে সবার সামনে তোমার ভাইয়াকে প্রপোজ করবে। বুঝতে পারছি, তুমি আমাকে লাইলি মজনু লেভেলে ভালোবাসো না। যদি আমাকে লাইলি মজনু লেভেলে ভালোবাসতা তাহলে সবার সামনে আমাকে প্রপোজ করতো। ঠিক আছে, আই লাভ ইউ বলতে সবকিছু বলো। আই লাভ ইউ বলা যাবে না, অন্য কিছু বলো। কেন? করলে কি হবে? না, করবা না। আর আমি যদি করি তো? আমি তোমাদের প্রেম করতে দিব না। ঠিক আছে, আপনি কাল 9টার সময় স্কুলের পেছনে এসেন। আমি কালকে সবার সামনে তামিমকে প্রপোজ করব আর ওর সাথে প্রেম করব। আপনি পারলে ঠেকান। পুলিশ থেকে বাঁচা অত সহজ কাম না। বুদ্ধি থাকলে সবই সোজা। তুমি তোমার বসের সাথে আমার পরিচয় করা দাও, যত টাকা লাগে আমি দিব। কত দিকে? এত দ্বারা স্কুলের সকল ছাত্রছাত্রীদের জানানো যাচ্ছে যে আমাদের এই স্কুলের গভর্নিং বোর্ডের সকল কমিটি এবং সকল শিক্ষকদের আলোচনা সাপেক্ষে এই স্কুলের স্কুল ক্যাপ্টেন সিলেকশন পদ্ধতিতে নির্বাচিত করা হয়েছে। না 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 শান্ত, তুই ঠিক করেছিস। ও যদি বাসায় গিয়ে সবাইকে জিজ্ঞেস করতো হিমু কথা, তাহলে ফ্যামিলির কেউ যদি জানিয়ে দিত, তখন তো একটা ঝামেলা হয়ে যেত। আচ্ছা আরোহী, তোমার কাছে হিমুর নাম্বার আছে না? তুমি ওকে ফোন দাও। ফোন দিয়ে বলো যে তুমি ওকে টাকা দিতে চাও। ওকে আসতে বলো, ও আসার সাথে সাথে আমরা ওকে ধরে ফেলবো। তোমার মতো একটা মেয়ে ওর কথা ভয় পেয়ে গেল। ভয় পাবে না? এটা কত বড় সেনসিটিভ একটা ইস্যু, বুঝতে পারছিস? যদি ভুলেও এই ভিডিও নেটে ভাইরাল করে দেয় তাহলে ওর কত বড় ক্ষতি হয়ে যাবে। এবার আমরা ওর সমস্ত জামা কাপড় খুলবো, তারপর ওর ভিডিও করব এবং সেই ভিডিও সারা ইন্টারনেটে ভাইরাল করে দেবো। জামা খুল। এখন না কেন? যখন অন্য একটা মেয়ের ভিডিও করিস, ইন্টারনেটে ভাইরাল করে দেওয়ার হুমকি দেস, তখন কিচ্ছু হয় না। ওই ড্রেসটা খুলতো। দাঁড়া, তো ভিডিওটা কর যা। দাঁড়া দাঁড়া দাঁড়া। 1 2 3 অ্যাকশন। কি করতেছ ওরা ভিতরে? সেটাই তো বুঝতে পারতেছি না। আরে দেখি না, মিরাজ হিমুকে ড্রেস খুলতে বললো, বুঝিসনি? ওরা হিমুর ড্রেস খুলে কি করবে? ভিডিও করবে। ও, হিমু আরোহীর ভিডিও করছে, এই জন্য ওরা হিমুর ভিডিও করবে। আচ্ছা, বুঝতে পারছি। ধর গেঞ্জিটা পর। শান্ত, ভিডিও করেছিস? হ্যাঁ করছি, মানে একদম 4K তে। এখন এই ভিডিওগুলো নেটে আপলোড করে দে। এই না না না, আপলোড করিস না। তোরা আমার বন্ধু না, আমাকে বিশ্বাস কর, আমি এরকম আর কাজ করবো না। শান্ত যা, দরজা খুলে আয়। এই তোমরা সবাই আসো, বিরিয়ানি রান্না শেষ। এই তোরা কি করলি ওর সাথে? তোরা কি ওর ভিডিও করলি? হ্যাঁ। দেখা, আমাদেরকেও দেখা। কি রে, তুই তো বাজে গেম বলতো। হ্যাঁ, ছেলেদের ভিডিও দেখে তুই কি করবি? আরে দেখতে দে দেখতে দে, ওর ভিডিও না যেয়ে কেন, সারা দুনিয়া এখন দেখবে। না 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 ভাই, আপলোড করিস না ভাই। আমি সব ভিডিও ডিলিট করে দেবো। এই না, সব ভিডিও ডিলিট কর। এনে ভিডিও ডিলিট হয়ে গেছে। এবার আমারটা কর, এবার আমারটা ডিলিট করে দে। না না, ওকে দিয়ে কোনো ভরসা নেই। সমস্যা নেই, আজকে দেখো ফোনটা আমার কাছে। আর ভিডিও করলাম না, বেশি টেরিং বেরিং করলে ভিডিও আপলোড করে দেবো। আমি এমন কিছুই করব না, আমাকে বিশ্বাস কর তোরা।
ওকে, তোকে বিশ্বাস করলাম। দেখ হিমু, তুই যা করছিস এগুলো করে জীবনে কখনো ভালো কিছু করা সম্ভব না। আর বন্ধুদের সাথে শত্রুতা করে জীবনে কেউ কোনোদিনও বড় হতে পারেনি। এই যে তুই যে অন্যায়টা করেছিস, আমরা যদি তোর নামে পুলিশের কাছে কেস করতাম, তোর কত বছর সাজা তো তুই জানিস? তোর তো জীবনটাই ধ্বংস হয়ে যেত। না না বন্ধু, প্লিজ পুলিশের কাছে দিস না। আমি তোদের বন্ধু না? হ্যাঁ, সেজন্যই দিচ্ছি না, কারণ তুই আমাদের বন্ধু। এসব ছাড়, ভালো কিছু করার চেষ্টা কর। এসব শত্রুতামি না করে আমাদের সাথে বন্ধুত্ব কর, ভালো চিন্তা কর, লেখাপড়ায় মনোযোগ দে। যা আরোহীকে সরি বল। সরি। আর তোর ফোনটা আজকে থেকে আমাদের কাছেই থাকবে। আমাদের সাথে ভালোভাবে চলবি, আমরা তোর পাশে আছি। আর শত্রুতা করবি, আমরাও শত্রু হয়ে যাব। বিষয়টা মাথায় রাখিস। চল, এখন সোজা বাসায় যাবি, তাকে ক্লাসে দেখা হচ্ছে। যা যা, চালু যা। তোমাদের কি বলে যে আসলে ধন্যবাদ দিব আমি জানি না। আমি তোমাদের এত ক্ষতি করেছি, তারপরে তোমরাই আমার বিপদের সময় পাশে ছিলে। আমি আগে ভাবতাম বন্ধু দিয়ে কি হবে, কিন্তু দেখলাম এসব টাকা পয়সা ক্ষমতা দিয়ে সবসময় সবকিছু হয় না। বাবা ভাইকে যেগুলো বলা যায় না, সেগুলো একটা বন্ধুকে বলা যায়, এবং তারা সহজ সমাধান করতে পারে। আমি আজকে থেকে তোমাদের মন থেকে বন্ধু হতে চাই, সবসময় তোমাদের পাশে থাকতে চাই। তোমরা কি আমাকে বন্ধু বানাবে? কি বলো তুমি? বন্ধু বানাবো মানে? তুমি তো অলরেডি আমাদের সবার বন্ধু হয়ে গেছো। ওয়েট 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 ওয়েট, আমরা তো বন্ধু হয়েছি ঠিক আছে, কিন্তু মিরাজ কিন্তু তোমার বন্ধু হতে চায় না। কেন? আরে মিরাজ তো তোমার অন্য কিছু হতে চায়। ভাই ফাইজলাম করিস না তো। আরে বন্ধু, এখন লজ্জা পেলে হবে? আজকে তো তোর সুযোগ, যা ছক্কা মেরে দিয়ে যা। হ্যাঁ হ্যাঁ, অনেক তো হয়েছে, এবার চল ওদেরকে একটু সুযোগ করে দিই, আমরা যাই। আরে না না, তোমরা থাকো। না না না, আমাদেরকে এখন যেতেই হবে, কারণ আমাদেরকে এখন তোমাদের দুজনের কথা বলার সুযোগ করে দিতে হবে। এই যে মিরাজ, সুযোগ কাজে লাগান, আমরা গেলাম। চল চল, বেস্ট অফ লাক। বেস্ট অফ লাক। চলো তাহলে যাই। না মানে একটু দাঁড়াও। কিছু বলবে? হ্যাঁ ঠিক আছে, আই লাভ ইউর মধ্যে সবকিছু বলো। আই লাভ ইউ বলা যাবে না? না, অন্য কিছু বলো। তাহলে আই লাইক ইউ বলা যাবে? তাহলে আই লাইক ইউ বলা শেষ? না, আই লাভ ইউ বললে বলা শেষ হয়ে যেত। আজকেই তো শুরু, শুরুতে শেষ না করি? বুঝলাম না। আস্তে আস্তে হবে, ইমপ্রেস করো। কিরে, আজকে তো মিরাজকে দেখে খুব খুশি মনে আছে। হ্যাঁ তা খুশি হবে না? বহু কষ্টের পর আরোহীর মনের দুয়ারে প্রেমের নৌকা ভিড়াতে পারলো যে। মিরাজ, আজকে কিন্তু ট্রিটটা দিয়ে দিবি, বুঝছিস? কই, এখনো তো প্রেমটা হয়নি, হলে ট্রিট দিব। যা। এই তুই তো এখনো ট্রিট দিলি না। আমার আবার কিসের ট্রিট? কিসের ট্রিট মানে? তোর যে অনন্যার সঙ্গে সেটিংটা হয়ে গেল সেটা। ও হ্যাঁ, না বুঝে পেয়েছিস তোরা না? আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো ট্রিট, দিয়ে দেবো, যা। কিন্তু আজকে আমার মনটা ভালো নেই রে। কেন? আমার বন্ধুর কি হয়েছে বলতো? তোরা বন্ধু নামের কলঙ্ক এক একটা। এই যে এদিকে সাকিব অনন্যার সাথে প্রেম করছে, মিরাজ তো গোলা ডিমের সাথে লাইন মারছে। আর ওই যে নাজিয়া, নাজিয়ার জন্য তো আদর্শ আর আসছেই। এইদিকে আবার তামিম ভাইয়ের সাথে সাথী প্রেম করছে, শুধু আমি সিঙ্গেল রয়ে গেলাম। কপালটাই আমার খারাপ, আর তোরা এক একটা স্বার্থপর।
বন্ধু তুই টেনশন করিস না, তোরও হবে। ঘোড়ার ঠ্যাং হবে। আহা, এত হতাশ হলে চলবে বোকা? দেখবি কোনো একদিন কোন এক রাজকন্যা স্বপ্নের দেশ থেকে তোর জন্য ঘোড়ায় চলে আসতেছে। সে আসিতেছে কই? হ্যাঁ, কবে আসবে? যেদিন ঘোড়াটা চলে আসবে সেদিন রাজকন্যাও চলে আসবে। সে ঘোড়াটা কবে আসবে? সেটা কবে এসে পৌঁছাবে সেটা মিরাজ জানে। যেদিন রাজকন্যা আসবে ওই দিনই ঘোরা আসবে। রাজকন্যা কবে আসবে? শোন, তোর জন্য যে ঘোড়াটা আসার কথা না, সেই ঘোড়াটা কিন্তু আসার কথা না, একটু জ্যামে পড়ছে, তাই আসতে একটু লেট হচ্ছে, বুঝছিস? অতি শীঘ্রই চলে আসবে। হ্যাঁ, টেনশন নিস না। মিরাজ তুই সামলা, আমি আসি। হ্যাঁ থাক। এই রাজকন্যা ঘোড়ার দুইটা কবে আসবে? দুইটা একই দিনে আসবে। ও আচ্ছা। বন্ধু আমি একটু আসি। হ্যাঁ এই কিন্তু আরে সেই দিনটা কবে আসবে? কিরে হ্যালো, কেমন আছো? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খুবগুলো বলে ফেলবে নাকি? আলহামদুলিল্লাহ কবুলটা বিয়ের দিন বলল। আপনি না একটা পাগল। তোমার পাগল? আপনি অনেক সহজ আর সুন্দর মনের মানুষ, কিন্তু সবাই না আপনাকে ভুল বুঝে, জানেন? তাই নাকি? সবাই ফাও ফাওই আপনাকে ভয় পায়, আপনাকে মাস্তান ভাবে। কে কি ভাবলো তাতে আমার কিছু যায় আসে না। তুমি কি ভাবতেছো সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। আমি আপনাকে ভালো ভাবি। ভালো ভাবো বলেই আমাকে ভালোবাসো, তাই না? শুধু হুম বললে কি হবে? তোমার বন্ধুদের সামনে আমাকে প্রপোজ করতে হবে, পারবে না? বন্ধুদের সামনে কেন প্রপোজ করতে হবে? বুঝতে পারছি, তুমি আমাকে লাইলি মজনু লেভেলে ভালোবাসো না। যদি আমাকে লাইলি মজনু লেভেলে ভালোবাসতে তাহলে সবার সামনে আমাকে প্রপোজ করতে। কিন্তু কালকে থেকে তো স্কুল 3 দিনের জন্য ছুটি, আর তো দেখা হবে না। তাহলে কালকে প্রপোজটা করে ফেলো। আর না না, পারবো না। আমি আগামীকালকে সকাল 9টায় কলেজের পেছনের সাইডে তোমার জন্য অপেক্ষা করবো। তুমি তোমার বন্ধুদের নিয়ে চলে আসবে। দেখা হচ্ছে, রাখি, বাই। হ্যালো সাথী, কেমন আছো তুমি? জি ভালো। কিছু বলবেন ভাইয়া? হ্যাঁ, সেদিন দেখলাম তোমাকে তামিমের বাইকে। আচ্ছা একটা কথা শোনো, তামিম কিন্তু ভালো ছেলে না। আপনি কিভাবে জানেন? না জেনে শুনে কিন্তু কাউকে খারাপ বলা ঠিক নয়। ও আমার ছোটবেলার ফ্রেন্ড, আর আমি ওকে চিনি না। হ্যাঁ, আপনার ছোটবেলার বন্ধু ছিল, এখন তো আপনার শত্রু। আর আপনি আপনার শত্রুকে নিয়ে খারাপ বলবেন, এটা তো স্বাভাবিক। বুঝতে পেরেছি, ও তোমার ব্রেন ওয়াশ করে ফেলেছে। আচ্ছা একটা কথা বলো তো, তোমরা কি প্রেম করো? কেন? করলে কি হবে? না, করবা না। আর আমি যদি করি তো? আমি তোমাদের প্রেম করতে দিব না। ঠিক আছে, আপনি কাল 9টার সময় স্কুলের পেছনে এসেন। আমি কালকে সবার সামনে তামিমকে প্রপোজ করব আর ওর সাথে প্রেম করব। আপনি পারলে ঠেকান। দেখো, এটা তুমি করতে পারো না। হ্যালো হ্যালো, দোস্ত, মেয়েদের বাসার নিচে দাঁড়ানো ঠিক না, মানুষজন খারাপ ভাববে। আরে বেটা, আমি কি পরের বাড়ির সামনে দাঁড়াইছি নাকি? আমি তোমার আপন জিএফ এর বাড়ির সামনে দাঁড়াই আছি, বুঝতে হবে তো বিষয়টা। আপন জিএফ। আরে জিএফ তো আপনই হয়, জিএফ তো আর চাচা তো হয় না। যাও, চল এখান থেকে, চল। এই এত ভয় পাচ্ছিস কেন? এই তোর কোনো ধারণা আছে আমার সম্পর্কে? হ্যাঁ, আমি কার সাথে প্রেম করছি জানিস? হ্যাঁ, আমার হবু শ্বশুর পুলিশ অফিসার। হ্যাঁ, দেখোস না, এই জন্য আমি সবসময় একটা গিয়ারে থাকি, সবসময় একটা ফাপড়ের উপরে থাকি। কি বলতেছিস তুই? ভাই তুই তাড়াতাড়ি এখান থেকে চল তো। মেয়েরা যেগুলি কি ভাই? এই তুই আরোর সাথে যখন প্রেম করতি তখন আমি তোর হেল্প করি নাই তোদের প্রেম হওয়াতে? আজকে আমার আর অন্যান্য ব্যাপারে তুই হেল্প করবি না? দাঁড়াবি না? অনন্যা আমাকে কথা দিছে, ও এখনই চলে আসবে। তোর দাঁড়া, বাইনে এমন করেছে, দাঁড়া, বাইনে ভালো। ঠিক আছে, আমি ওয়েট করতেছি।
আরোহী, এই তোর ফোন বাজে। কি ব্যাপার, কে কল করছিল? আননোন নাম্বার আমি রিসিভ করি না। তারপর তুই তো ক্লাস ক্যাপ্টেন হয়ে গেলি, এখন কেমন লাগতেছে? ভালোই, এখন আমার স্কুলে ভালোই লাগে। দেখ তাহলে তো ভালোই, ঠিক আছে তাহলে। হ্যাঁ শোনো, কি ভাইয়াকে কি এমন কথা বলবো? না থাক, বলা যাবে না। নাকি বলবো? কি কিছু বলবি? না কিছু না। ঠিক আছে, আচ্ছা শোন, এখন যেহেতু তুই স্কুলের ক্যাপ্টেন, স্কুলের সাহস নিয়ে চলাফেরা করবি। আর তুই যেহেতু একবার স্কুল ক্যাপ্টেন হয়ে গেছিস, তারপর দেখ সামনে কি কি হয়। ঠিক আছে তাহলে থাক। ভাইয়াকে কিভাবে যে বলি স্কুলে সবার সাথে আমার বন্ধুত্ব হয়ে গেছে, হিমু আমার বাজে ভিডিও করেছিল, এটা সলভ করতে গিয়ে ওদের সাথে বন্ধুত্ব হয়েছে, এটা তো বলা যাবে না। কিন্তু ভাইয়াকে তো বন্ধুত্বের কথা বলতেই হবে। হ্যালো, ফোনটা কেটে দিলে যে? আরে ভাই আসছিল। বলো কেন কল দিছিলা? তোমাকে দেখতে ইচ্ছা করছে। আচ্ছা, আর কি মন চাচ্ছে? মন যাচ্ছে তোমার বাসার নিচে যাই। যদি তুমি এখন বাসার নিচে আসো তাহলে তোমাকে দেখতে পেতাম। এই রাতে এমন কেউ করে নাকি? হ্যাঁ করে তো, এই যে সাকিব করতেছে। মানে সাকিবের গার্লফ্রেন্ড অনন্যা আছে না, আমি আর সাকিব অনন্যার বাসার নিচে ওয়েট করতেছি। কেন জানো? অনন্যা সাকিবকে তার বাসার নিচে আসতে বলেছে, আর সাকিব ওয়েট করতেছে, বুঝছো? তো ওরা তো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, ওরা তো করতেই পারে। তুমি কি আমার বয়ফ্রেন্ড নাকি? হ্যাঁ, আমাদের মধ্যে অঘোষিত প্রেম চলছে, মুখে স্বীকার হয় না, কিন্তু অন্তরে অন্তরে ঠিকই প্রেম চলছে। এই যে অনন্যা চলে এসেছে, ওদের থেকে কিছু শেখো। তুমি এখনো দাঁড়িয়ে আছো? আর তোমার জন্য তো আমি সারা জীবন দাঁড়িয়ে থাকতে রাজি আছি, বুঝছো? এগুলো আমার কাছে কোনো ঘটনাই না। সরি, তোমাকে অনেক লেট করিয়ে ফেলেছি, তাই না? আরে সরি বলতে হবে না, শোনো, প্যার মে নো থ্যাঙ্কস নো সরি, বুঝছো? ওইটা ফ্রেন্ডশিপে হয়। প্রেমের ক্ষেত্রে কিন্তু বয়ফ্রেন্ডকে অনেকবার সরি বলতে হয় গার্লফ্রেন্ডকে, না হলে কিন্তু গার্লফ্রেন্ড অনেক রাগ করে। অবশ্য ঠিক, তবে আমাদের দুজনের ব্যাপারটা আলাদা, বুঝছো? একটু আমরা একটু ডিফারেন্ট। তুমি না অনেক মিষ্টি একটা ছেলে, আর তুমি দুষ্ট একটা মেয়ে। কি হলো? তুমি আমাকে দুষ্টু বললা? না, তুমি মিষ্টি করে দুষ্ট একটা মেয়ে। না, আমি মিষ্টি মেয়ে। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি মেয়েই তো। কি ব্যাপার? আমি কিন্তু ভীষণ রাগ করেছি, এখন আমার রাগ ভাঙাও। ও সরি 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 সরি, আর হবে না আর হবে না। দেখো 1000 বার সরি বললাম। আমাকে একা ফালাইয়া ওরা এনে প্রেম করতেছে না? ঠিক আছে, হ্যাঁ আচ্ছা এখন রাখি, কাল স্কুলে দেখা হবে। কালকে দেখা হবে না? কালকের পরের দিন তো 3 দিন বন্ধ, তখন কিভাবে দেখা হবে? আই লাউডে দাও। স্কুল ছুটি তো কি হয়েছে, বাসার পিছনে তো দেখা করাই যেতে পারে। ওরে আরোহিমি, মুরগির ঘোলা ডিম। হ্যাঁ, খুব প্রেম চলছে না বন্ধু? এই এগুলো তুই কি বলতেছিস? কি আর বল। আরোহী শোনো, ওইদিকে সাকিব আর অনন্যা চুটি প্রেম করছে, এইদিকে আবার আদর্শ স্যার আর নাজিয়া প্রেম করছে, আর এদিকে তুমি আর মিরাজ। আমি কি এভাবে সিঙ্গেলই থাকবো? হ্যাঁ, আমার জন্য একটা গার্লফ্রেন্ড খোঁজো। শান্ত, আমিও তোমার দলেই। সে তো দেখাই যাচ্ছে। আচ্ছা, সাথীও কি সিঙ্গেল? কি সাথী? সাথী তো আরো তোমাদের থেকে এক ধাপ এগিয়ে আছে, ও তো কালকে সবার সামনে তোমার ভাইয়াকে প্রপোজ করবে।
আরে এগুলো তুই কি বলতেছিস? মানে আমার ভাইয়ের সাথে? আরে তুই চুপ থাক। আরে হ্যাঁ, সাথী তোমার ভাইয়াকে পছন্দ করে আর তোমার ভাইয়াও সাথীকে অনেক পছন্দ করে। হ্যাঁ। কি বলো? আমি তো ভাবতাম ওদের মধ্যে শত্রুতামি চলতেছে। আরে সে তো আগের কথা, কিন্তু এখন তো দুজনে ডুবে ডুবে প্রেম করছে। আর এই কারণেই তো সাথী সবসময় তোমাকে সাপোর্ট করতো। ও এই অবস্থা? আরে হ্যাঁ, সাথী কল করেছিল, ওনাকে কালকে সবার সামনে তোমার ভাইকে প্রপোজ করবে। আমি তোমাকে অনেক পছন্দ করি, তুমি একদম আমার মনের মানুষ হয়ে গেছো, তাই আজকে তোমাকে আমি প্রপোজ করতে চাই। এভাবে না, হাঁটু কেড়ে প্রপোজ করো। আই লাভ ইউ। আচ্ছা রাজিয়া, রাজিয়া, এই দুটো লিস্ট করে তুমি দ্রুত আমাকে দাও। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। লিস্ট করে কি করবে বাবা? তাদের ট্রান্সফার করে দিবে? আরে কি বলিস, সেই ক্ষমতা কি আর আমার আছে নাকি? এই জন্য ডিপার্টমেন্ট আছে আলাদা, সরকারের লোকজন, তাই না? সরকারের লোকজন চলে কার কথায় বাবা? মানে আমার মনে হচ্ছে এই হত্যাকাণ্ডের সাথে তোমার বাবা অথবা চাচারা জড়িত। তুমি কি করে তাদের বিচার চাইবে? কি বলছিস তুই? সাকিব সঠিক বলেছে। কি সঠিক বলেছিস? আরে ওর বাবা ভাই চাচা এই হত্যার সাথে নাও জড়িত থাকতে পারে। থাকতেও তো পারে। আরে থাকলে ওর কি দোষ? আরে মিরাজ, তুই প্রেমে অন্ধ হয়ে গেছিস, তুই তো তোর প্রেমিকার দোষ দেখবিই না। সাকিব তুই কিন্তু বেশি বেশি করতেছিস। হ্যালো জনগণ, আগামী এপিসোডে সাথী তামিমকে প্রপোজ করতে যাচ্ছে। কি মনে হচ্ছে, তামিমকে এই প্রপোজ অ্যাকসেপ্ট করবে, নাকি তার মাথায় অন্য কোনো প্ল্যান আছে? অন্যদিকে নাজিয়া কেন হত্যা হচ্ছে তার উত্তর মিলবে আগামী এপিসোডে। তার মানে আগামী এপিসোড দেখতে হবে। আগামী এপিসোড দেখতে হলে কমেন্ট করুন স্কুল গ্যাং আপনাদের কেমন লাগছে, লাইক দিন, বন্ধু হয়ে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।